হ্যালো গাইস, আজ আমি দেখাবো এইচআর লোগো। তো শুরু করছি। প্রথমে আমি টাইপ টুল দিয়ে এইচ এবং আর লেটারগুলো লিখে নিয়েছি। এখন আমি কি করব, ফন্টটা চেঞ্জ করে দিব। হারা বাড়া ফন্ট আমি দিচ্ছি। তারপর এখান থেকে আমি লোয়ার কেস দিচ্ছি। ওকে, লোয়ার কেস দেওয়ার পর এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। এটা বড় করে দিই যাতে আমার এটা কাজ করতে সুবিধা হয়। জুম করে দিলাম, মানে লোগোটি বড় করে দিলাম। এখন আমি এটুকু কেটে দিব। এটুকু আমি কেটে দিচ্ছি। এটি আনগ্রুপ আছে, এটা আমি গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে দিচ্ছি। এইখানে দেখেন পাথফাইন্ডারে এটা দিয়ে কেটে দিচ্ছি। কাটার পর এই অংশটাও কেটে দিব আমি। আনগ্রুপ আছে, গ্রুপ আছে, আনগ্রুপ করে দিলাম। টেনে বড় করে দিলাম। ওকে, এখন এটাকে আরও স্মুথ করার জন্য আমার কিছু কাজ করতে হবে। ডাইরেক্ট সিলেকশন থেকে আমি এখান থেকে পাতার মতো কিছু তৈরি করব। এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন থেকে এবার টান দিলেই হয়ে যাবে। এবং এটাও কিন্তু আমি অংশটা এইভাবে টান দিতে পারি। দেখেন ডিজাইনটি কত সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন এইচ এবং আর। তো আমি এখানে কিছু কালার অ্যাপ্লাই করব আমি। ওকে, এখন আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আমি দিব। আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে। আমি এখান থেকে আরও কিছু লাইট ব্যবহার করব। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন লোগোটি আর অনেক সুন্দর লাগছে। তো আমি যদি এখন এই লোগোটি সরিয়ে দিচ্ছি, ব্ল্যাকের মধ্যে রাখি। দেখেন কত সুন্দর লাগছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইখান থেকে একটি শেপ টান দিলাম। এটা আমি শ্যাডো হিসেবে ব্যবহার করতেছি। ব্ল্যাক, এখানে ব্ল্যাক ব্যবহার করতেছি, এটাও ব্ল্যাক ব্যবহার করব। ব্ল্যাক ব্যবহার করার পর এখান থেকে আমি এটুকু শুধু কমিয়ে দিই। এটা উপর থেকে নিচে দিচ্ছি এবং এটার কালার আরও বাড়াতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটি কমপ্লিট। এটা আমি আরেকটু উপর উঠিয়ে দিই এবং কন্ট্রোলার 2 দিয়ে এটাও আমি আরেকটু উপর উঠিয়ে দিব এবং এই ডিজাইনও আমি উপর উঠিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।